আজ বৃহস্পতিবার 27শে জ্যৈষ্ঠ 2026 সালের 11ই জুন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। আজ প্রথমত বৃহস্পতিবার, তারপর প্রায় সুদীর্ঘ 12 বছর পর অতিচারী অবস্থায় মার্গীয় অবস্থানে বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। নৈসর্গিকভাবে শুভ গ্রহ বৃহস্পতির উচ্চস্থ বা অতিচারী অবস্থানে গুরুত্বপূর্ণ একটি প্রভাব আমাদের সকলের উপরে আরোপিত তিনি করতে চলেছেন এখান থেকে প্রায় 31শে অক্টোবর পর্যন্ত। এর ফলস্বরূপ আমাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ নিরামিষ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার চেষ্টা করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা খুব বেশি করুন। দুপুরবেলা কোনো কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা 1 বোতল জল ঢেলে আসুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। সকাল 8টার আগে মন্দিরে আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা, অর্থাৎ যদি আপনার শরীরের ওজন 60 হয় তাহলে ইন্টু 10, তার মানে 600 গ্রাম আপনারা ছোলার ডাল আপনারা গিয়ে গিফট করে আসুন। আর একই সাথে মাথায় রাখবেন আজ কিন্তু আবার পরমা একাদশী। একাদশীর এই মহান ব্রত পালন করুন। যারা পারবেন না তারা বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, একটানা 108 বার জপ করুন এটিও। আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন তারা অবশ্যই রাত্রি জাগরণ করুন, মাটিতে শয়ন করুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করতে যেন ভুলবেন না বা শুনতে যেন ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম এবং পরিবার, এই 3টি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। পরিবারে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের দিকে একটু সজাগ দৃষ্টি বজায় রাখুন। তারা এমন কোনো ক্রিয়াকলাপ করতে পারে যা আপনাদেরকে মস্তিষ্কগত বিভ্রাটের কারণ ঘটাতে পারে। সংযত রাখুন। অনিয়ন্ত্রিত রাগই কিন্তু সব থেকে ক্ষতিকর। বিচার করার ক্ষমতা কিন্তু হ্রাস পায়। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। তবে কর্মক্ষেত্রে কোনো বিরুদ্ধচারের মুখোমুখি হতে বিচক্ষণতা এবং সাহসের পরিচয় দিতে যেন ভুলবেন না। আবার প্রয়োজনীয় ব্যক্তিবর্গদের সাহায্য করতেও যেন পিছুপা হবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব আজ সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন। আজ আপনি যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করেন সেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে। পুরনো দিনে যে অর্থ বিনিয়োগ আপনারা করেছেন তার ফলস্বরূপ লাভজনক রিটার্ন আপনারা পেতেই পারেন। অনেকে কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে পারে যদি আপনি বিরুদ্ধচারের মুখোমুখি যেতে হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আর চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করে ফেলার।